হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের থাম্বনেল ডিজাইন করবেন অথবা পোস্টার ডিজাইন করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো পিক্সেল ল্যাবে আসার পর এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ এখানে ক্লিক দিবেন। এখানে কাস্টম এখানে ক্লিক দিবেন। ইউটিউব থাম্বনেল যেটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন। কারণ আমি যেহেতু থাম্বনেল ডিজাইন করবো তো আমি 1280x720 দিলাম। ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিব। এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করব। আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক দিলাম। ছবিটা এরকম আছে, এটাকে আরও বড় করে নিচ্ছি। এই যে দেখেন ছবিটাকে আমি পাশে রাখুন। লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে দিলাম। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিলাম। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিলাম। ঠিক আছে, ক্লিক দিয়েছি। এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে ক্লিক দিলাম। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিলাম। তারপর এখানে আমি এই যে ফার্স্টটা সিলেক্ট করলাম, এটাকে একটু এটাকে একটু ধরলাম। তারপরে এই যে দেখেন কালার আইকন আছে, এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দিয়ে এটাকে আমি দিব হচ্ছে দিকে সবুজ দিব। হ্যাঁ, সবুজ দিলাম। দেখেন, হ্যাঁ সবুজ দিলাম। তারপর এটাকে একটু ধরে এই যে এইটাকে একটু ধরে এখানে কালারে আবার দিব, এটাকে দিব আমি হচ্ছে নীল। হ্যাঁ, এই যে দেখেন নীল দিলাম। নীল দেওয়ার পর এই ধরনটাকে এই ধরনটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। দেখেন এখানে কিন্তু এক পাশে এক কালার। ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর দেখেন এটাকে আমি বড় করে দিব। এটাকে আমি বড় করে দিলাম। এই যে দেখেন বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর টিক মার্ক আছে, এখানে ক্লিক দিলাম। পি অপশন আছে, এখানে ক্লিক দিলাম। অপাসিটি আছে, এখানে ক্লিক দিলাম। অপাসিটি একটু কম করে দিব। দেখেন অপাসিটিটা কম করে দিলাম। আমি 70 রাখলাম। ঠিক আছে, লেয়ার আছে, লেয়ার ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমি যে হাসারাঙ্গার যে ছবিটা আছে ছবিটাকে অ্যাড করলাম। হাসারাঙ্গার ছবিটা অবশ্যই পিএনজি ফরম্যাটে হতে হবে, যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে। টিক মার্ক আছে, এখানে ক্লিক দিলাম। এই যে দেখেন হাসারাঙ্গা ছবিটি চলে এসে এটাকে আমি দেখেন আমি সাইজটা দিচ্ছি। আমি এ পর্যন্ত রাখলাম। যে তারপর আমি লেয়ারের পাশে যে অপশনটা আছে এখানে ক্লিক দিলাম। ইউর পাশে যে অপশনটা আছে এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দিয়ে এটাকে মাথার উপরে এই পাশে আনলাম। তারপর এটাকে দিলাম লক করে। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিলাম। ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এবার আমি শান্তর ছবিটাকে অ্যাড করব। এই যে দেখুন অ্যাড করে নিয়েছি। এই যে শান্তর ছবিটা শান্ত ছবিটা অন্য পাশে আছে, এর জন্য আমি চলে আসবো হচ্ছে দেখি। তো এখানে আমি 3D রোটেট আছে, এখানে চলে আসলাম। যে নিচে যে অপশন আছে ওয়াই অ্যাক্সিস, এটাকে আমি 180 করে দিলাম। দেখেন তাহলে এরকম হয়ে গেছে। এটাকে করবো দিকে আমি একটু ছোট করব, তাহলে হাসারাঙ্গার যে ছবিটা হবে ওটা সমান হতে হবে। আমি আর একটু ছোট করতেছি। দেখেন এরকমটা রাখলাম। দেখেন সরি একটু বড় হয়ে গেছে। দেখেন অনটা আমি এরকম রাখলাম। রাখার পর লেয়ার আছে, লেয়ার ক্লিক দিয়ে শান্ত ছবিটাকে দিলাম লক করে। তো আমরা আবার প্লাস এখানে ক্লিক দিব। ফ্রম গ্যালারি এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর এখানে হলো যে আপনার যে T20 ওয়ার্ল্ড কাপের যে লোগোটা আছে লোগোটাকে অ্যাড করতে হবে। যে লোগোটা আমি অ্যাড করলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এই যে দেখুন আমি এই পাঁচটা বসিয়ে দিলাম। মাঝখানে এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম। এখানে আমি একটু T20 যে ওয়ার্ল্ড কাপের যে লোগোটা আছে এটাকে আমি স্ট্রোক দিয়ে কিছু জিনিসটা সুন্দর লাগাবে। আমি স্ট্রোক দিলাম হোয়াইট, রাখলাম 2। মাঝখানে বসাবো। এই জন্য হলো যে কি আমাদের হলো যে কি এই যে দেখেন রিলেটিভ পজিশন এখানে চলে আসবো। এখানে ক্লিক দিয়ে এটা মাঝখানে বসে গেছে, এটাকেও দিব লক করে। আর আমি কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতেছি। এটা ফুল রাখলাম। ফুল রাখলে দেখা যায় এখন কিন্তু নিচে কিছু দেখা যাচ্ছে। তা আমি কি অপাসিটি খুঁজবো। এই যে অপাসিটি পাইছি, অপাসিটিকে কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এটা লেয়ারটাকে একদম সবার নিচে নামিয়ে দিব। এটা একটু উপর রাখলাম। হ্যাঁ দেখেন আমি নিচে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর এটাকেও দিলাম লক করে। লক করে দেওয়ার পর এবারে যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার যে লোগোটা আছে লোগোটাকে আমি অ্যাড করব। প্রথমে আমি শ্রীলঙ্কার লোগোটাকে অ্যাড করলাম। করার পর এটাকে ছোট করব। আটটায় ছোট করব। ছোট করে আমি এই পাঁচটায় বসে দিই। তাহলে এই জন্য আমাদের সাইজের জন্য
কাজটা করতে হবে। সরি, ঠিক আছে, এই কাজটা বসিয়ে দিলাম। এই কাজটা সরি একটু নিচে বসালাম। নিচে বসে আমি যে সরি নিচে বসালাম আমি লেয়ারটাকে একদম নিচে নামিয়ে দিলাম, অর্থাৎ হাসান আঁকার যে বডি আছে বডির নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে গ্যালারিতে ক্লিক দিয়ে যে বাংলাদেশের যে লোগোটা আছে ক্রিকেট লোগোটাকে আমি অ্যাড করব। অ্যাড করেছি, এটাকে আমি সার্চ করে নিব। এটা আমি একটু ইরেজ করব, বাংলাদেশ যে লেখাটা আছে লেখাটাকে আমি ইরেজ করে দিচ্ছি। সার্চটা বাড়ি ইরেজ করে দিচ্ছি। ইরেজ করা শেষ, ক্লিক দিলাম, একটু বড় করবো, এরকমটা বড় করেছি। বড় করার পর এটাকেও দিব নিচেটা আমি দিয়ে এটাকেও দিব লক করার পর আবার প্লাস আইকনে ক্লিক দিব। বরাবর যে লোগোটা আছে লোগোটাকে আমি অ্যাড করব। এই লোগোটা আমি অ্যাড করব, এটাকে আরও ছোট করে নিব, অনেকটাই ছোট করতে হবে। ছোট করে আমি এই পাশটায় বসিয়ে দিলাম। তো আমি একটু টেস্টে আসবো, টেস্টে কিছু লেখালেখি করতে হবে। টেস্টটাকে আমি ধরে নিচে নামালাম। এই অপশানে ক্লিক দিয়ে এডিট অপশানে এখানে ক্লিক করলাম। এখানে লিখবো আমি হচ্ছে দেখি বাংলাদেশের খেলা যেহেতু 8 তারিখে লিখবো হচ্ছে 8 জুন 2024 দিলাম। এটাকে একদম বোল্ড অপশানে করে রাখতে হবে। আমি একটু ফন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। কালারটা দিব আমি রেড দিয়ে দিলাম। আমি ফন্টে চলে আসবো, দেখা যাক কি ফন্ট দেওয়া যায়। আমি দিব হচ্ছে গো বোল্ড, এটা দিলাম। গো বোল্ড লাউফাস এটা দিচ্ছি, এটা দিলাম। এবার আমি স্টকে চলে আসবো, স্টকে দিব আমি হচ্ছে দেখি হোয়াইট দিব, হোয়াইটটা দিলাম। হোয়াইটটা দেওয়ার পর আমি হচ্ছে কি সাইজটাকে আরটু বাড়িয়ে দিব, এর জন্য আমি সাইজে চলে আসবো। সাইজটাকে আমি দেখলে কত রাখা যায়, 45-45 রাখলাম। রাখার পর রিলেটিভ পজিশন এখানে চলে আসবো। ঠিক আছে, এখানে চলে আসার পর এটাকে আমি এই পাশটা বসে দিলাম। খেলা যেহেতু 8 জুন, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে লক করে আবার এটাকে কপি করবো। ঠিক আছে, কপি করলাম। এডিট অপশন আছে এখানে ক্লিক করব। এডিট অপশন এখানে লিখবো হচ্ছে দেখি অ্যাট বাংলাদেশের যেহেতু 6টায় খেলা, তা আমি দেবো হচ্ছে দেখি 6টায় দিচ্ছি 6 AM দিলাম। অ্যাট 6 AM এটাকে দিব আমি হচ্ছে দেখি গ্রিন দিব কালারটা, এটা দিলাম। এটাই তো গ্রিন। এটার সাইজটাকে ছোট করে নিব, এটা একটু বড় করার কোনো প্রয়োজন নাই। সাইজটা আমি 35 রাখলাম। ঠিক আছে, তো আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো সেভ করার জন্য এখানে এক্সপোর্ট ইমেজে ক্লিক দিব। এখানে আমি সেভ করবো হচ্ছে আলট্রা, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এরকম নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করুন। তো আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।